আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমার কি বলবো, মরা গাছগুলো বেঁচে গিয়েছে। তো মানে মরেও বেঁচে গিয়েছে। গাছগুলো কিভাবে বাঁচলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আসলে গাছের একটা উপযুক্ত পরিবেশ না পেলে তারা আসলে তাদের যে আসল রূপটা সেটা কিন্তু দেখায় না। যেমন আমি আমার এই সিঙ্গোনিয়ামটা, এটা কিন্তু মিনি সিঙ্গোনিয়াম নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি এই মিনি সিঙ্গোনিয়ামটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম। এটা কিন্তু খুবই সুন্দর একটা গাছ। তো এই গাছটা আমার যখন নিয়ে আসার পরে কিন্তু আমি আলো বাতাসে রেখেছিলাম, কিন্তু তারপরেও যেন কেমন একটা মানে ঝিমিয়ে যাচ্ছিল, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিল, দেখতে যেন কেমন মনে হচ্ছিল। তো তারপর আমি কি করেছিলাম বলছি আস্তে আস্তে, আশা করছি আমার সঙ্গেই থাকবেন। আর সঙ্গে থাকলে আসলে আপনাদের উপকারী হবে আমি কিভাবে আমার গাছগুলোকে বাঁচিয়ে ফেলেছি। আর এটাও কিন্তু আমি এটাও সিঙ্গোনিয়াম, এটা আমি মেলা থেকে কিনেছিলাম। তো এই গাছটা কিন্তু অনেক সুন্দর ছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কারণ আমি যখন কোনো গাছ কিনি কিংবা গাছের বিষয় যাই হোক না কেন, সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়। তো তখন কিন্তু গাছটা খুবই সুন্দর ছিল। তো আস্তে আস্তে দেখলাম গাছটার পাতাগুলো মরে যাচ্ছে এবং গোড়াটার দিকে খুবই হালকা হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেল, গাছটা এমন হচ্ছে কেন, আলো বাতাসে আছে, রোদ লাগছে তারপরেও। কিন্তু তারপর আমি গাছটা কি করলাম, যেহেতু একেবারেই গোড়ার দিকে কোনো পাতাই ছিল না, তখন আমি এই গাছটা বাইরে বের করে দিই। আর বাইরে বলতে আমি যেখানে ভিতরে বারান্দাতে গাছ রাখি, বারান্দার বাইরেও কিন্তু আমার একটু দেখিয়ে দিই, আমার একটা র্যাক রাখা আছে। এটা অবশ্য আপনারা দেখেছেন আগে থেকেই। তো এই গাছগুলা কিন্তু যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই থাকে। এখানে রাখার পরে আমার এই গাছগুলা এমন পরিবর্তন হয়েছে। দেখুন এত সুন্দর, প্রত্যেকটা ডাল পাতা কিন্তু নতুন নতুন বের হচ্ছে, এখনো নতুন অনেক পাতা বের হচ্ছে, এখনো কিন্তু বের হয়ে পায়নি। এই যে দেখুন। তো এটা মাত্র কয়েকদিনের ব্যবধানে আমার এই গাছটা খুব সুন্দর হয়ে গিয়েছে। তো প্রতিটা গাছেরই কিন্তু নিজস্ব একটা প্রয়োজনীয়তা আছে। তার যে প্রয়োজন সেটা সে না পেলে কিন্তু সে বেঁচে থাকবে কিভাবে। আর কিছু কিছু গাছ আছে সব কিছু প্রয়োজন মেটানোর পরেও কিন্তু মারা যায়, কারণ গাছ মরণশীল, পচনশীল, এটা তো মরবেই। তো এটা আমার সুন্দর, মাশাআল্লাহ, মরা গাছটা বেঁচে গিয়েছে। এই জন্যই বললাম যে মরা গাছটা বেঁচে গিয়েছে। তারপর এই গাছটাও কিন্তু সেম একই রকম হয়ে গিয়েছিল, পুরা পাতা কম হয়ে গিয়েছিল, গোড়ার দিকে কিন্তু গাছ দেখাই যাচ্ছিল না। এখন কিন্তু মাশাআল্লাহ অনেক ঘন হয়ে গিয়েছে এবং তার আসল যে রূপটা সেটা কিন্তু ফিরে এসেছে। খুবই সুন্দর লাগছে দেখতে। এটা এখন আস্তে আস্তে আরো ঘন হবে আর এটা পুরার পটটাই কিন্তু ভরে যাবে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, দেখুন অনেক সুন্দর। তো আরও একটা গাছ, এটা আমার ফিলোডেনড্রন। এই ফিলোডেনড্রন গাছটাও কিন্তু কেমন হয়ে গিয়েছিল, এটাও ছিল বাইরে, বারান্দাতেই ছিল ভিতরে। তো এটাতে আলো বাতাস লাগছিল, রোদ তেমন একটা পাচ্ছিল না। এই গাছে মোটামুটি একটু রোদ দিলে গাছ কিন্তু খুব সুন্দর হয়। তো আমার আসলে বাইরে রাখা হয়েছিল না, মানে জায়গা ছিল না, রাখার জায়গা ছিল না। তো পরে যখন দেখলাম যে গাছটা আমার খুব বাড়ছে না এবং কেমন যেন হয়ে গিয়েছে, তখন কিন্তু আর উপায় না পেয়ে আমি একটা জায়গা করে তাকে বাইরে রাখার পরে সে এত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ফিলোডেনড্রন কিন্তু অনেক রকমের হয়ে থাকে, অনেক রকমের ভ্যারাইটি হয়ে থাকে। এটা একটা লম্বা পাতা, এই গাছটা কিন্তু অনেক সুন্দর, অনেকে এটা কচু পাতাও বলে থাকে। এই গাছটা কিন্তু অনেক সুন্দর দেখুন, এবং গোড়া থেকে প্রচুর পরিমাণে নতুন নতুন ডাল বের হচ্ছে। তো গাছের জন্য অবশ্যই গাছের একটা নির্দিষ্ট সুন্দর একটা জায়গা না দিলে কিন্তু গাছ ভালো থাকে না, কিংবা আপনাকে ভালো কিছু সে দিবে না। এই জন্য অবশ্যই গাছের প্রয়োজন যেটা সেটা আপনাকে পূরণ করতেই হবে, তা না হলে কিন্তু গাছ আপনাকে কিছুই দিবে না। জাস্ট আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। খুবই ছোট একটা ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আর প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।